হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে আপনার পার্টনার আম কোথাও না কোথাও আপনাকে মিস করছে ১ নাম্বার। আর ২ নাম্বার কোথাও ভুল বুঝছে, মিসআন্ডারস্ট্যান্ডিং। হয়তো আপনাদের মধ্যে নো কনট্যাক্ট সিচুয়েশন এ আপনার পার্টনার আপনাকে ভুল বুঝছে এবং মিস করছে। তো এই বিষয়বস্তুর উপরে রিডিং। এবার এই 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 যে মেসেজটা অনেকক্ষণ থেকে আমি এটা পাচ্ছিলাম, হ্যাঁ? এরকম একটা এনার্জি, কালেকটিভ একটা এনার্জি আমি পাচ্ছিলাম। যেখানে মেল এনার্জি ফিমেল এনার্জিকে ভীষণভাবে যারা ফিমেল পার্টনার এবং মেল পার্টনার যে ব্যাপারটা, তো মেল এনার্জি ফিমেল এনার্জিকে কোথাও না কোথাও মিস তো করছে। সেই সঙ্গে ভুল ভুল বুঝছে। কোনো একটা কারণে ভুল বুঝছে। এবং ফিমেল এনার্জির এতে হার্ট ওপেন হচ্ছে। মানে ফিমেল এনার্জির যে জার্নিটা সেটাতে ফিমেল এনার্জির মধ্যে কোথাও না কোথাও হার্ট ওপেন হচ্ছে। আ হার্ট চক্র, ইমোশনাল ট্রমা, ইমোশনাল জায়গাটা হয়তো ধীরে, ধীরে হিল হচ্ছে। আর পুরো ব্যাপারটা হচ্ছে নো কনট্যাক্ট সিচুয়েশন এর উপরেই নির্ভর করছে। হ্যাঁ? নো কনট্যাক্ট সিচুয়েশন। তো পাইল নাম্বার 1 হচ্ছে এই গ্রিন কালারটি, পাইল নাম্বার 2 হচ্ছে পিঙ্ক কালারটি। কেমন? গ্রিন, পিঙ্ক। তো পাইল 1 কে আমি আ আ দিয়ে শুরু করব। পাইল 1 দিয়ে শুরু করব। যারা গ্রিন কালারটা পছন্দ করেছেন, তাদের আমি দেখব যে কি এনার্জি কি চলছে। থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ। পাইল 1 যারা পছন্দ করেছেন, পাইল 1 যারা পছন্দ করেছেন, আপনার পার্টনারের এখন মন মানসিকতা বা আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা চলছে দেখব। আর তার আগে আমি একটুখানি যারা পাইল 1 পছন্দ করেছেন তারা এখন কোন সিচুয়েশন এ রয়েছেন, তাদের এনার্জি কি সেটা দেখব। থ্যাংক ইউ গড অ্যান্ড ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ। পাইল 1, আপনাদের পার্সোনাল এনার্জি কি? এই রিলেশন নিয়ে আপনারা কি ভাবছেন? পাইল 1, আপনাদের এই রিলেশন নিয়ে কি চিন্তা ভাবনা চলছে? প্রথমত এই রিলেশনে আপনার এমন এখন সিচুয়েশন সেটা হতে পারে নো কনট্যাক্ট সিচুয়েশন, হতে পারে কোনো রকমভাবেই যোগাযোগ হচ্ছে না। পুরোটাই ব্লক একটা ব্যাপার হয়ে রয়েছে এবং ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাটি, অশান্তির কারণে হয়তো আপনাদের মধ্যে এই সিচুয়েশনটা হয়েছে যাতে অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছে না আপনাদের। কিন্তু সেখানে লাভার্স কার্ড এটা বলছে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে দূরত্ব তৈরি হয়ে রয়েছে, এটা হতে পারে, বাট আপনাদের রিলেশনটা অনেকটাই পিওর একটা রিলেশন, একটা আনকন্ডিশনাল লাভের রিলেশন, সেটা আপনি ফিল করেন কোথাও না কোথাও। এবং আপনি যদিও এই রিলেশনে নো কন্ট্যাক্ট থাক বা যোগাযোগ থাক, যে কোনোভাবেই আপনি কোথাও না কোথাও নিজের সঙ্গে আপনার পার্টনারের একটা কানেকশন, একটা হার্ট টু হার্ট কানেকশন, এটা আপনার অনুভূতিতে বারবার আসে। এই রিলেশনটাকে আপনার পক্ষে এভয়েড করাটাও খুব একটা পসিবল হয় না। মানে আপনার মনে হয় হয়তো যে ঠিক আছে, এই রিলেশনটা যদি আজকে ব্রেকআপ হয়েই থাকে, নো কনট্যাক্ট সিচুয়েশন হয়েই থাকে, তাহলে হোক, অসুবিধা নেই। কিন্তু কোথাও না কোথাও এই রিলেশনটা আপনাকে ইমোশনালি অ্যাটাক করে, ট্রিগার করে এবং ভাবায়। হুম? তো রিলেশন থেকে মুভ অন করে পুরোপুরি কাট অফ করাটাও হয়তো আপনার পক্ষে সম্ভব হয় না। এই রিলেশনটা এই ধরনের একটা রিলেশন। এবার আমি দেখব যে এই রিলেশনটা যদি এইরকম মন মানসিকতা বা পরিস্থিতি আপনার মধ্যে থাকে, তাহলে আমি দেখব যে আপনার যে পার্টনার রয়েছেন, তিনি আপনাকে নিয়ে কি ভাবছেন? আপনার যে পার্টনার রয়েছেন, তিনি আপনাকে নিয়ে কি ভাবছেন? এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছেন? আপনার পার্টনার যথেষ্ট রাগী, জেদি তো বটেই, হতেই পারে তার মধ্যে একটা ডমিনেটিং মনোভাব রয়েছে। ভীষণ কন্ট্রোল। আবার এটাও হতে পারে যে আপনার মানুষটি এই রিলেশনটাতে তার যে ইমোশনাল যে ফ্লোটা আপনার দিকে আসার কথা, সেই জায়গাতে কিন্তু তিনি ভীষণ কন্ট্রোল করে রেখেছেন নিজেকে। দমিয়ে রেখেছেন, দাবিয়ে রেখেছেন। আর দেখবো আপনার মানুষটির আপনার প্রতি এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি? হ্যাঁ, এই মুহূর্তে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস হচ্ছে আপনার প্রতি তীব্র একটা অ্যাট্রাকশন এবং একটা
বিয়ে করার মনোভাব, বা আপনার কাছে ফিরে আসা, আপনার সঙ্গে যোগাযোগ করা, এই জিনিসগুলো কিন্তু তিনি এই মুহূর্তে ভাবছেন। আর কি ভাবছেন আপনাকে? তিনি আসবেন এই রিলেশনে, একটু স্লো হতে পারে, একটু দেরি হতে পারে। বাট তিনি আসবেন বলে একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে আপনার সঙ্গে আবার নতুন করে যদি যোগাযোগ করা যায়, সেটার চেষ্টা করার চিন্তা ভাবনা করছেন। আপনার প্রতি তার অসম্ভব রকমের একটা অ্যাট্রাকশন, টান তিনি অনুভব করছেন। পুরনো স্মৃতি তার মনে পড়ছে, পুরনো ঘটনা, পুরনো কিছু। এবং সেইখানে দাঁড়িয়ে এই যে আমি বলছিলাম যে একটা মিসিং এনার্জি, যেন তিনি এটা অনুভব করছেন যে এই রিলেশনটায় নতুন করে একটা শুরু করা যায় বা জায়গাটা আছে, এটা নিয়ে তিনি ভাবছেন। কিন্তু এই রিলেশনের যে গ্রোথটা ছিল একটা সময়, সেই গ্রোথটাকেও তিনি মিস করছেন। মানে এই রিলেশনটা যে খুব সুন্দর একটা রিলেশন ছিল, সেই জায়গাটায় সেই পুরনো স্মৃতিগুলো কিন্তু তার মনে পড়ছে। এবং তিনি এই যে আমি বলছিলাম মিস করা বা আপনাকে মনে করা বা আপনার কাছে ফিরে আসা, এই জাতীয় ইমোশনাল লেভেলে তিনি কিন্তু যথেষ্ট বারবার ট্রিগার হচ্ছেন। এবং আপনার প্রতি তিনি আবার তার কাপ অফার করতে চাইছেন, এরকমও কিছু চিন্তা ভাবনা তার মধ্যে রয়েছে। যদিও কনফিউশন আছে এখনো, তিনি কি করবেন সঠিক সিদ্ধান্ত এখনো নিয়ে উঠতে পারেননি বলেই তার যে আপনার দিকে আসার যে জায়গাটা সেটা ভীষণ স্লো বলেই আমার মনে হচ্ছে। এবার আপনার যে মানুষটি, তিনি এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না বলেই আসতে পারছেন না। কিন্তু ভালোবাসার জায়গাটা আপনার প্রতি যথেষ্ট তার আছে, এবং টান, অ্যাট্রাকশন যা কিছু তিনি এই মুহূর্তে ফিল তো করছেন বটেই। তিনি একটা কমিটমেন্ট দেওয়ার চিন্তা ভাবনাও কিন্তু করছেন, হ্যাঁ? এবং আপনার থেকেও একটা কমিটমেন্ট পাওয়ার চিন্তা ভাবনা করছেন, এবং আপনাকে কিন্তু অসম্ভব দূর থেকে ভুল বোঝাবুঝি হচ্ছে বটে, তার মনে মাথায় একটা ভুল বোঝাবুঝি, একটা কনফিউশন চলছে। কিন্তু কোথাও না কোথাও তিনি আপনাকে মানে এমন ভাবে তিনি দেখেন যে আপনি ভীষণ ভালো মাইন্ডে রয়েছেন, খুব হাসি খুশি হ্যাপি। আপনার এই যে ব্লক সিচুয়েশন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি রয়েছেন, এটাতে আপনার কোনো যায় আসে না। এটা মনে করে তিনি মানে খুব স্যাডনেস এনার্জিতে রয়েছেন। তিনি এটা এটা মনে করছেন যে এই রিলেশনটায় হয়তো আপনার কোনো টান নেই, আপনি চান না, আপনি আপনার জায়গায় ভীষণভাবে স্টেবল, আপনি আপনার কেরিয়ার, কাজের জগৎ, পরিবার নিয়ে খুব বিজি রয়েছেন। তার কথা আপনার মনেই পড়ছে না। এই যে একটা মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কিন্তু তার মধ্যে এই মুহূর্তে চলছে, এবং আপনাকে তিনি ভীষণ স্টেবল ভাবেই দেখছেন দূর থেকে বা মনে করছেন। এবং এইখানেই তার মধ্যে একটা কষ্ট, একটা খারাপ লাগা তার মধ্যে কাজ করছে। তিনি চাইছেন রিলেশনটাকে আবার আগের মতো সুন্দর একটা ব্যালেন্স করার চেষ্টা করার জন্য। এবং তিনি চাইছেন আপনিও যাতে এই রিলেশনটাতে একটা ব্যালেন্স নিয়ে আসেন, সেই জায়গায় তিনি চিন্তা ভাবনা করছেন। কেন কি? তিনিও চাইছেন এই রিলেশনটা আবার আগের মতো সুন্দর হোক। এবং কোথাও না কোথাও এটা তার মনে হচ্ছে যে তিনি যদি আসেন আপনার কাছে, তাহলে এই রিলেশনটা আগের মতো সুন্দর হবে তো? এই একটা প্রশ্নবোধক চিহ্নের জন্য কিন্তু তিনি এখনো আসতে পারছেন না, কারণ তার মধ্যে কনফিউশন চলছে। ঠিক আছে? তো যদি এটা আপনাদের সঙ্গে ম্যাচ করে, তো আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই টাটা। হ্যালো পাইটু, যারা এই কালারটি পছন্দ করেছেন, আমি দেখব যে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার মানুষটির এবং আপনার কি এনার্জি এখন চলছে। তো প্রথমে দেখবো যারা পাইল টু পছন্দ করেছেন, তাদের এই মুহূর্তে আপনি এই রিলেশনটাকে নিয়ে কি ভাবছেন, যদিও এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের রিলেশন, কেমন? তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার কি চিন্তা ভাবনা এই রিলেশনটাকে নিয়ে? এই রিলেশনটায় আপনি ভীষণ স্টাক হয়ে রয়েছেন। আর একটা ফেয়ার, একটা ভয়, একটা আপনার মনে হচ্ছে যে আম আমার আমার কোনো সামনে কোনো রাস্তা খোলা নেই। এরকম একটা চিন্তাভাবনা। সেখানে আপনার কোনো ক্ল্যারিটি চাইছেন বাট পাচ্ছেন না। আর নতুনভাবে এই রিলেশনটাকে ঠিক করা, স্ট্যান্ড নেওয়া, একটা কিছু ভালো কিছু হোক, এটা আপনার ইচ্ছা। নতুন কমিটমেন্ট, আপনি অ্যাকচুয়ালি রিলেশনটাতে একটা কমিটমেন্ট খুঁজছেন।
এই রিলেশনটায় আমার যতটা মনে হচ্ছে যে আপনি চাইছেন তো কমিটমেন্ট, বাট আপনি সেটা পাচ্ছেন না। কারণ এই রিলেশনের মধ্যে আমার যতটা মনে হচ্ছে থার্ড পার্টি আছে। হুম? এই রিলেশনের মধ্যে যারা সেকেন্ড ফাইল পছন্দ করেছেন, তাদের রিলেশনের মধ্যে একটা থার্ড পার্টি আছে। থার্ড পার্টিটার জন্য আপনি হয়তো উম যে ক্ল্যারিটি, যে কমিটমেন্ট আশা করছেন সেটা পাচ্ছেন না। যদিও আপনি আপনার মানুষটিকে অসম্ভব রকমের ভালোবাসেন। এটা একটা সোলমেট কানেকশনই বলা যায়। কারণ আজকের পুরো রিডিংটার যে এনার্জি পাইল 1 এবং 2, দুটোরই মানে পুরো ওভারঅল যে এনার্জিটা, সেটা আমি সোলমেট কানেকশনের একটা কালেকটিভ এনার্জি পাচ্ছি। সোলমেট কানেকশনের কালেকটিভ এনার্জি, মিসিং এনার্জি। তো সেটার উপরেই ভিত্তি করে আজকে রিডিংটা করা হচ্ছে। তো আপনার মানুষটি আপনাকে মিস তো করছেন বটেই। আপনার পার্টনারকে মিস তো করছেন বটেই। আপনি কোথাও না কোথাও ফিলও করেন যে এই রিলেশনটা একটা হার্ট টু হার্ট কানেকশন। চাইছেন ঠিক করতে, কিন্তু আমার যতটা এখানে যা দেখছি তাতে ক্ল্যারিটি নেই, কমিটমেন্ট নেই। আম হয়তো আপনার পার্টনার আপনাকে আম অনেক ভাবেই আপনার সঙ্গে মানে সমানভাবে আপনাকে সাহায্য করার চেষ্টা করছে। বাট আপনার মনে হচ্ছে যে এই রিলেশনটায় আপনি যেটা চাইছেন সেইটা পাচ্ছেন না। যে কমিটমেন্টটা আপনি চাইছেন, যে জায়গাটায় বিশ্বাস ভরসা করতে চাইছেন, সেই জায়গাটা হয়তো আপনি পাচ্ছেন না। এই জায়গাটাতে, এই রিলেশনটায় হয়তো আপনি স্টাক হয়ে রয়েছেন। যদি এটা আপনাদের এনার্জি হয়, তাহলে আমি দেখব যে আপনার পার্টনার তাহলে এই মুহূর্তে এই যে নো কনট্যাক্ট সিচুয়েশন এ রয়েছেন, আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছেন, কি চিন্তা ভাবনা করছেন এই মুহূর্তে। আপনার পার্টনার এই মুহূর্তে প্রচন্ড স্ট্রাগল আর চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন। ভীষণ তার লাইফে আর্থিক দুর্গতির সীমা পরিসীমা নেই। কারণ আমি বললাম যে একটা থার্ড পার্টি রিলেশন এই জায়গাটাতে রয়েছে। তো আর্থিক পরিস্থিতির জায়গায় তিনি ভীষণ দুর্বল হয়ে পড়েছেন। তিনি তার বিজনেস, তার কেরিয়ার, অর্থের জায়গাটা কিভাবে সামলে উঠবেন, কোথায় কতটা ইনভেস্ট করবেন, এইটা নিয়ে ভীষণ চিন্তিত। যদিও তারপরেও বলব যে তিনি খুব চেষ্টা করছেন যে তার যে এই যে সময়টা যাচ্ছে, এই সময়টাকে ক্লোজ করা। তিনি চাইছেন এই সময়টাকে ক্লোজ করা, ক্লোজার টানতে চাইছেন। আর আপনাকে নিয়ে তিনি এটাও ভাবছেন যে এই রিলেশনে সে যথেষ্ট সময়, যথেষ্ট ইমোশন ইনভেস্ট তো তিনিও করেছেন। তাহলে তিনিও কিন্তু আপনার মতো স্টাক ফিল করছেন। তারও মনে হচ্ছে যে এই যে নো কনট্যাক্ট সিচুয়েশন এ আপনারা আছেন, সেই জায়গাতে তিনি হয়তো আপনাকে আম আপনার কাছে আসতে পারছেন না। কোনো একটা ভয়-ভীতি, দুশ্চিন্তা আছে, পারিবারিক চাপ রয়েছে। তার সামনে কোনো রাস্তা খোলা নেই। এরকম একটা অশান্তির মধ্যে তিনি কিন্তু রয়েছেন। আপনার মানুষটি ইয়েস। আপনার মানুষটি খুব একটা ভালো নেই। মোট কথা এক হচ্ছে আপনাকে ছেড়েও তিনি ভালো নেই, আপনার সঙ্গে যোগাযোগ নেই সেই কারণেও তিনি ভালো নেই। আর দ্বিতীয় হচ্ছে তার পার্সোনাল লাইফে এত ডামাডোল চলছে যে তার পক্ষে সবকিছু সামলে আপনার সঙ্গে কানেক্ট করাটাও তার পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না বলে তিনি কিন্তু ভীষণ ডিস্টার্বেন্স একটা এনার্জির মধ্যে রয়েছেন এবং অনেক স্ট্রাগল চ্যালেঞ্জ তিনি পার করছেন। তিনি চাইছেন নিজের যে জায়গাটা, নিজের ইমেজ বজায় রাখা, নিজের কাজের ধারা বজায় রাখা, নিজের পার্সোনালিটি এগুলো বজায় রাখার চেষ্টা করছেন এই মুহূর্তে। আর দেখবো আপনার প্রতি তার কারেন্ট ফিলিংস কি? আপনার প্রতি হ্যাঁ, আপনার প্রতি অ্যাট্রাকশন, ভালোবাসা আগে যেমন ছিল এখনো তাই আছে। এই মুহূর্তেও তিনি ফিল করছেন যে আপনাকে তিনি ভালোবাসেন এবং কোথাও না কোথাও একটা সুসময়ের জন্য, ভালো সময়ের জন্য ওয়েট করছেন। এবং জাজমেন্ট কার্ড এসছে। তো আমি এটা উল্টো এসছে। তো এই যে সময়টা এটা শেষের দিকে বলেই আমার মনে হচ্ছে। এই ঝামেলা অশান্তি যা কিছু চলছে সেটা হয়তো এখন শেষের দিকেই যাচ্ছে। এটা ক্লোজ হবে যেটা তিনি চাইছেন। আর তিনি কি ভাবছেন, হ্যাঁ, এইবার যদি তিনি আপনার কাছে ফিরে আসেন তাহলে হয়তো একটা ভালো কমিটমেন্ট আপনাকে দেওয়ার চেষ্টা করতে পারেন। যদি তার পক্ষে তার পরিবেশ পরিস্থিতি, সময় সুযোগ এগুলো তার সুইটেবল এ থাকে। যতটা আপনাকে দেওয়া সম্ভব, যতটা আম আ কেয়ার, যত্ন, যতটা ভ্যালু, আ যত রকমভাবে সাহায্য করা যায়,
একটা রিলেশনকে টিকিয়ে রাখার জন্য যা কিছু কমিটমেন্ট দেওয়ার প্রয়োজন সেগুলো কিন্তু তিনি দেওয়ার চেষ্টা করবেন। এইবার যদি আপনার কাছে তিনি ফেরেন, কেমন? এবং দেখব যে তার নেক্সট অ্যাকশন কি আপনার প্রতি এই নো কনট্যাক্ট সিচুয়েশন এ আপনার মানুষটির নেক্সট অ্যাকশন কি নিতে চলেছে। ভীষণ স্যাডনেস, ডিপ্রেশন, মন খারাপ, ভীষণ চয়েস এর অভাব, কনফিউশন, কিচ্ছু ঠিক করতে পারছেন না। সেইখানে দাঁড়িয়ে তিনি স্ট্রেংথ সঞ্চয় করছেন। তিনি ভাবছেন যে আপনার কাছে আসবেন। হ্যাঁ, আসবেন বটে। এটা নেক্সট অ্যাকশন আসবেন। হিলিং এর প্রয়োজন। অ্যাকচুয়ালি আপনার মানুষটির হিলিং এর প্রয়োজন। হুম? তিনি হিল হতে চাইছেন, ব্যালেন্স হতে চাইছেন। একটা মানুষের আম আম পার্সোনাল লাইফে যদি প্রচুর ডামাডোল চলে, স্বাভাবিক তার পক্ষে একটা লাভ রিলেশনে ঠিকঠাকভাবে মনোনিবেশ করাটা তার পক্ষে সম্ভব হয় না। সেইজন্যই আমার মনে হচ্ছে তিনি একটু সময় নিচ্ছেন, একটু রেস্ট নিচ্ছেন, একটু হিল করছেন নিজেকে। তারপরে নিশ্চয়ই তিনি আসবেন বলেই আমার মনে হচ্ছে। তো এই ছিল ফাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক ভালোবাসা নেবেন। খুব ভালো থাকবেন। আজকে এখানেই টাটা।